ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর এবং নিরামিষ একটা টেস্টি রেসিপি দেখাবো। একদম পুরোনো দিনের রেসিপি, কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। দেখে তো বুঝতে পারছেন কিছু একটা বাটা হবে। এটা হচ্ছে শোলা কচু বাটা। মান কচু তো অনেকে খেয়েছেন, তো এইভাবে শোলা কচু একবার খেয়ে দেখুন, দুর্দান্ত টেস্টি লাগে। দেখুন, এভাবে শোলা কচু নিয়ে নিয়েছি। এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো নুন, লাগছে নারকেল। তো আপনাদের যদি ফ্রেশ নারকেল থাকে সেটা কুড়িয়ে নিতে পারেন। আমার কাছে ড্রাই নারকেল ছিল, আমি ড্রাই নারকেলটা নিয়ে নিয়েছি। কচুটা দেখুন এইভাবে ধুয়ে টুকরো করে নিয়েছি। এবারে কচুটাকে মিক্সিতে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো আপনাদের যদি হাতের কাছে মিক্সি না থাকে তাহলে কচুটা কিন্তু আপনারা গ্রেটার যে আছে সেটা দিয়ে কিন্তু কুড়িয়ে নিতে পারেন। প্রথমে একটু কুড়িয়ে নিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে করে সম্পূর্ণ কচুটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তা এইবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার বাটা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে এই রস কিন্তু খাওয়া যাবে না, তাহলে কিন্তু গলা ধরবেই। আর কীভাবে চিপতে হবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কচুটা এত ভালো ছিল বন্ধুরা, বিশ্বাস করবেন না, হাতে কিন্তু একটুও চুলকায়নি, একটুও না। আপনাদের যদি কারো চুলকোয় মনে হয় তাহলে আপনারা কিন্তু হাতে একটু প্লাস্টিক বেঁধে বা গ্লাভস পরে নিয়ে তারপর করতে পারেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু চিপে চিপে কচুগুলোকে রস ছাড়িয়ে নিতে হবে। যতটা পারবেন চিপে একদম রসটা বের করে ফেলবেন, কারণ রস থাকলে কিন্তু একেবারেই খাওয়া যাবে না জিনিসটা। দেখুন বন্ধুরা, আমি একদম চিপে চিপে রস বার করে নিচ্ছি। তো আপনাদেরকে আমি একটুখানি রসটা বের করে ফিরে আসছি, দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, কতটা রস বেরিয়ে গেছে। আর কচুটা দেখুন, কতগুলো কচু ছিল আর কীরকম শুকনো হয়েছে, কোনো রস কিন্তু নেই কচুতে। এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বাটা জিনিসটা কিন্তু সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ। তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা। তা শুকনো লঙ্কাটা একটুখানি নেড়ে নিলাম, নেড়ে একটুখানি ভালো করে ভাজা করে নিলাম। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এইবার এখানটায় কী দেবো বলুন তো বন্ধুরা, নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে নুনটা কাঁচাও ইউজ করতে পারেন, তবে আমি নুনটা একটু ভেজেই দিলাম, কারণ নুন কিন্তু রান্না করে বা ভেজে খাওয়াটাই ভালো। কাঁচা নুন খাওয়া কিন্তু শরীরের পক্ষে ক্ষতি, সেই জন্য। এবার দেখুন, এই বাটার মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এই যে সর্ষের তেল, মানে যে তেলটা আমি লবণ আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখেছি সেই তেলটা দিয়ে খুব সুন্দর করে বেটে নিয়ে ফিরে এলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত হয়েছে বাটাটা, অসম্ভব টেস্টি হয়েছিল। দেখতে যতটা সুন্দর না বন্ধুরা, তো এই ভাতে মানে গরম ভাতে এই বাটা দিয়ে খেলে আর কিচ্ছু লাগবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, আপনারা একবার আমার এই টিপসগুলো ফলো করে দেখুন, দেখবেন গলাও ধরবে না, হাতও চুলকবে না, আর দুর্দান্ত টেস্টি হয়। তো কেমন লাগলো বন্ধুরা এই পুরোনো দিনের রেসিপিটা? আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ সবাই একবার হলেও বানিয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।